আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ফায়ারবেস উইথ ফ্লাটার সিরিজের প্রথম ভিডিওতে আমরা শিখব কিভাবে ফ্লাটার প্রজেক্টকে ফায়ারবেসের সঙ্গে কানেক্ট করা যায়। তো প্রথমত ফায়ারবেসকে যখন আমরা ফ্লাটারের সঙ্গে কানেক্ট করব তখন কিছু স্টেপ মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা ধারাবাহিক যে নিয়মগুলো পালন করব সেটা হচ্ছে স্টেপ 1 ক্রিয়েট প্রজেক্ট, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট তৈরি করব। দেন ক্রিয়েট ফায়ারবেস প্রজেক্ট, অর্থাৎ ফায়ারবেস কনসোলে গিয়ে একটা প্রজেক্ট তৈরি করব। ইনস্টল সিএলআই, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড অ্যাড ডিপেন্ডেন্সিস এবং পঞ্চম হচ্ছে প্রজেক্ট রান করব। তো আমি সুন্দরভাবে এবং ধারাবাহিকভাবে প্রজেক্টটা সম্পন্ন করার চেষ্টা করেছি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তাহলে প্রথমত চলে যাব, আমাদের বলা হয়েছে যে ক্রিয়েট প্রজেক্ট, প্রথমে প্রজেক্টটা ক্রিয়েট করব। তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলাম, যেহেতু এটা ফায়ারবেসের প্রজেক্ট, সো আমি সেরকম এখানে দেখেন এসডিকে ঠিক করে আছে, সমস্যা নেই। এবং আমি প্রজেক্টের নাম দিব ফায়ারবেস 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 টিউটোরিয়াল রাইট। এখানে সবকিছু ঠিক আছে। আর এখানে দিব আমি কটলিন সুইফট, দিলে সমস্যা নেই, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। আর এখানে ক্রিয়েট, ওকে। এখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো যেহেতু প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা এখন ফায়ারবেসে চলে যাই। প্রথমত ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে ফায়ারবেস কনসোল লিখে ক্লিক করব। তো ফায়ারবেস কনসোলে এখানে যাব, গেট স্টার্টে যাব। তো গেট স্টার্টের পর দেখেন ইতিমধ্যে আমার কিছু প্রজেক্ট তৈরি করা আছে। তো যেহেতু ভিডিওটি হচ্ছে শেখানোর উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে যেটা হবে, আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করব। তাহলে এখানে কি ইন্টারভিউ প্রজেক্ট, আমি যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে নামটা দিচ্ছি এটা দিতে পারি, আবার নাও দিতে পারি। তো যাই হোক, যেহেতু মানে মিল রেখে করবো যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়, তাহলে এখানে আমি ফায়ারবেস টিউটোরিয়াল, ওকে ডান। দেখেন ইতিমধ্যে কন্টিনিউ দিতে বলছে, ওকে কন্টিনিউ। এবং সবকিছু ঠিকঠাক আছে, কন্টিনিউ। এবং সিলেক্ট অ্যাকাউন্ট, অবশ্যই ডিফল্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিফল্ট অ্যাকাউন্ট। এবং হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, দেখেন নেট স্লো থাকার কারণে প্রজেক্টটা তৈরি হতে একটু সময় নিচ্ছে, তবে ভিডিওটি টানবেন না। এবং অন্যদিকে যদি দেখি, আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা দেখেন যে ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, আমরা আবার চলে যাই। দেখুন ইতিমধ্যে আমাদের ফায়ারবেসের যে প্রজেক্টটা এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, জি, ফায়ারবেস প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের প্রথম যে কাজটা হচ্ছে কি, যে ইনস্টল সিএলআই। দেখেন এখন যে এটা তৈরি করলাম, এখন আমাদের ইনস্টল সিএলআই, অর্থাৎ ইনস্টল সিএলআই এখন ইনস্টল করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে দেখেন যে ফায়ারবেস টিউটোরিয়াল নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, এখানে আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব, এখানে হচ্ছে ইউনিটি অ্যান্ড ফ্লাটার রয়েছে। আমরা কিন্তু এই যে প্রজেক্টটাকে বিভিন্নভাবে iOS এর সঙ্গে অ্যাপলের iOS এর সাথে রান করতে পারি, অ্যান্ড্রয়েডের সাথে করতে পারি। কিন্তু আমাদের বর্তমান যে ভিডিওটি সেটা হচ্ছে আসলে ফ্লাটারের সঙ্গে কানেক্ট করা। তাহলে আমরা ফ্লাটারে ক্লিক করব। দেখেন ফ্লাটারে ক্লিক করার পর এখানে দেখা গেল প্রথমত বিফোর ইউ কন্টিনিউ মেক শিওর টু, অর্থাৎ কন্টিনিউ করার পূর্বে আমাদের কিছু শেয়ার করে শিওর হইতে বলছে। দেখেন ইনস্টল দ্য ফায়ারবেস সিএলআই। তাহলে আমাদের প্রথমত ফায়ারবেস সিএলআই ইনস্টল দিতে হবে। দেখুন আমরা ফায়ারবেস সিএলআই এর যে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আসলো। দেখুন এখানে যেটা বলছে যে এনপিএম এ বলছে কি, দেখেন যে ইনস্টল নোড.js,
অর্থাৎ নোড.js ইনস্টল দিতে বলেছে। এখন যদি কারো নোড.js ইনস্টল দেওয়া না থাকে তাহলে এখানে যদি ক্লিক করি আমরা, তাহলে নোড.js ইনস্টল এখানে ডাউনলোড দিয়ে করতে পারবো। এবং এদের যে দিক নির্দেশনা, আমি এই ভিডিও বড় যদি এখানে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে, যার কারণে ভিডিওটি বড় না করে আমি স্কিপ করে গেলাম, কারণ হচ্ছে আমার নোড.js ইনস্টল করা আছে। যেহেতু নোড.js ইনস্টল করা আছে, এর পরবর্তীতে হচ্ছে ইনস্টল ফায়ারবেস CLI, দেখেন npm by running the following command, অর্থাৎ এই কমান্ডটা রান করতে বলছে। তাহলে আমরা কমান্ড যে রান করব, চাইলে আমরা কি করতে পারি, দেখেন যে প্রজেক্টের ভিতর যে টার্মিনাল আছে, টার্মিনাল অপশনেও কিন্তু ওই কমান্ডটা রান করতে পারি, অথবা আমরা যদি চাই যে আমাদের এখানে যে কমান্ড প্রম্পটটা রয়েছে সেই কমান্ড প্রম্পটটা রান করতে পারি। তো যেহেতু আমি দেখাচ্ছি যে উভয় ক্ষেত্রে রান করা যায়, তো সবচেয়ে সহজ হয় আমাদের কমান্ড প্রম্পটে রান করা। যাই হোক, তাহলে আমি এই যে কমান্ডটা আছে এখানে আমি কপি করলাম, কপি করার পর কমান্ড প্রম্পটে চলে গেলাম এবং ইনস্টল দিলাম। দেখুন ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। যাই হোক, আমরা পরবর্তী দিকে মুভ করি। তো যখন ইনস্টল হয়ে গেছে তখন কিন্তু লগ ইন দেখাবে, অর্থাৎ আমাদের যে ইমেইলে লগ ইন করা আছে এরকম দেখাবে। আর এখানে নেই কিছু, রাইট। আচ্ছা, দেখি, একটু সময় নিচ্ছে। আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ সম্পূর্ণ এবং সহজভাবে শিখতে গেলে আমার মনে হয় যে ধীরে ধীরে দেখাই ভালো হবে, আর কখনো ভুলবেন না। জি। এবং অবশেষে আমাদের যে কমান্ডটা দেওয়া হলো সেই কমান্ডের সর্বশেষ যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে npm ইনস্টল রয়েছে, এবং আমরা পরবর্তী ডকুমেন্টেশনে চলে যাই। তো npm ইনস্টল ফায়ারবেস এটা তো আমরা করেছি, আর এখানে আমাদের কোনো কাজ নেই, এবং আমরা পরবর্তীতে দেখছি যে ইনস্টল দ্য ফায়ারবেস ফ্লাটার এসডিকে, অর্থাৎ এসডিকে হিসেবে তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, সে সমস্যা নেই। এবং ক্রিয়েট এ প্রজেক্ট, আমরা ইতিমধ্যে প্রজেক্ট তৈরি করে ফেলছি। যাই হোক, এখন তাহলে নেক্সট নেক্সটে বলছে যে ফ্রম দ্য ডাইরেক্টরি রান দিস কমান্ড, অর্থাৎ এই কমান্ডটা আমাদের রান করতে হবে। ওকে, এটা কপি করলাম, আবার কমান্ড প্রম্পটে চলে গেলাম, একটু সময় নেবে। দেখুন একটু সময় নিচ্ছে। ওকে, জি, কমান্ডের পরে এই অবস্থাটা চলে আসছে, এবং আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, দেখেন এই যে কমান্ডটা, এটা কিন্তু আমরা বলছিলাম যে কমান্ড প্রম্পটেও রান করা যাবে এবং টার্মিনালও রান করা যাবে। তো আমরা একবার টার্মিনালে রান করে দেখি, কোনো ধরনের সমস্যা হবে না। দেখুন একটু সময় নেবে। জি, এটা যখন হয়ে গেছে তখন আমরা পরবর্তী যে কমান্ডটা সেটাও কিন্তু দিতে পারি। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে হুইচ প্ল্যাটফর্ম শুড ইওর কনফিগারেশন সাপোর্ট, অর্থাৎ আমাদের আসলে কোথায় সাপোর্ট করবে। তো এখানে দেখেন যে যদি আমি অ্যারোতে ক্লিক করি তাহলে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, ওয়েব, উইন্ডোজ। তো আমাদের টার্গেট হচ্ছে
অ্যান্ড্রয়েডে ক্লিক করা, তাহলে অ্যান্ড্রয়েডে ইন্টার ক্লিক করলাম। দেখেন আপনার এরকম একটা ওয়েব ভিউ চলে আসবে। সো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরবর্তী যে স্টেপ একটু সময় নিচ্ছে। জি, এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারবেস কনফিগারেশন ফাইল Firebase option dot dot generated successfully following the Firebase apps, অর্থাৎ আমাদের এই অ্যাপসে Firebase যে কনফিগারেশন করার কথা ছিল সেটা ইতিমধ্যে হয়ে গেছে। এখন এটা স্কিপ করে দিয়ে দেখেন যে আমাদের Firebase অ্যাড করার ফলে Firebase অপশন নামে একটা ফাইল চলে আসছে, ডট ফাইল। এখন এই যে ইরর চলে আসছে, কিন্তু খেয়াল করে দেখি ইরর চলে আসছে, তাই না? ইরর চলে আসছে। তো ইরর ফাইনালি যেটা হলো, আমরা পরবর্তী স্টেপে যাই। ওকে, নেক্সট স্টেপে যেটা বলছে ইনিশিয়ালাইজ ফায়ারবেস অ্যাড অ্যান্ড প্লাগইন, অর্থাৎ ফায়ারবেসের কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে অ্যাড করে দিই। দেখুন, কপি করলাম, ফায়ারবেস প্রজেক্টে গেলাম, মেইনে দেখলাম। এখানে দেখেন যে আসলে এগুলো দেখাচ্ছে। তো এটা হবে সিঙ্ক হবে এখানে, সিঙ্ক, আর এখানে হচ্ছে দেওয়া নেই, তাই না? object flutter binding dot ensure initialized. ওকে, ডান। এবং তারপর দেখতেছি আমাদের ইরর আসতেছে। যদি এখানে রাইট বাটন ক্লিক করি, দেখেন যে এখানে ক্লাস যাচ্ছে, বাট এখানে কোনো ক্লাস হবে না। আমরা পূর্বের যে ইয়েতে ফিরে যাই, সেখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ডিপেন্ডেন্সিস, অর্থাৎ ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো যেহেতু আমাদের এই ইরোটা চলে আসছে, তো এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। তো আমাদের ডিপেন্ডেন্সি হিসাবে আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ফায়ারবেস কোর নামে যে প্লাগইনটা রয়েছে সেটা আমরা এখন ইনস্টল করব। তাহলে চলে যাই pub.dev এ, সেখানে আমরা ফায়ারবেস কোর আমার যেহেতু চলে আসছে, ওকে, আপনারা সার্চ দিবেন এবং ফায়ারবেস কোর দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করবেন। তো আমরা জানি যে ইনস্টল করা অনেকভাবে করা যায়। প্রথমত এটাকে কপি করে আমাদের pubsec.yaml এ বসায় এখানে পেস্ট করতে হবে। জি, এখানে পেস্ট করতে হবে এবং পাব গেট দিলে যখন 0 আসবে তখন কিন্তু সেটা অ্যাড হয়ে যায়। কিন্তু আজকে আপনাদের শেখাবো যে ব্যতিক্রম নেবে, সেটা হচ্ছে ইনস্টলিং এ যাবেন। ইনস্টলিং এ গিয়ে যে উইথ ফ্লাটার, তো এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা আমি কপি করলাম। কপি করার পর টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে পেস্ট করে দিলাম এবং
ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখুন একটু সময় নিচ্ছে। দেখুন যে আমাদের ইতিমধ্যে ফায়ারবেস কোর সিলেক্ট হয়ে গেছে। ফায়ারবেস কোর সিলেক্ট হওয়ার পরে দেখেন যে এখানে যে ইরোটা ছিল, ইরোটা কিন্তু চলে গেছে। সরি, চলে যায়নি। আচ্ছা, তাহলে এখানে আমরা ইম্পোর্ট করতে হবে। আর কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ আমাদের জিনিসটা কমপ্লিট। তো আমার মনে হয়, আশা করি সবার কাছে সহজ হয়েছে। এবং আমাদের যে সবশেষ যে ধাপটা ছিল প্রজেক্ট রান করা, অর্থাৎ আমরা এখন প্রজেক্টটা রান করব। আমি আমার অ্যান্ড্রয়েড যে ডিভাইসটি সেটা কানেক্ট করে নিলাম এবং স্ক্রিপ্টটি সফটওয়্যারের মাধ্যমে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি প্রজেক্টটাকে রান করে দিব। জি, রান হচ্ছে। তো বলে রাখি যে প্রজেক্টটা যখন শুরু হবে, অর্থাৎ রান হবে, কিছুটা সময় নেবে, কারণ ফায়ারবেসের সঙ্গে কানেক্ট হওয়ার পর একটু সময় নেয়। তো আমরা এখন শেষ দিকে রয়েছি এবং ওকে, আমাদের প্রজেক্টটা রান হলেই আমরা বুঝতে পাবো যে আসলে আমার মতো করে ভিডিওটি যদি কেউ না টেনে ধীরে ধীরে এরকম করে কানেক্ট করে স্টেপ বাই স্টেপ, আমার মনে হয় যে কখনো ভুলবে না। এবং খুবই সুন্দর এবং সহজ একটা উপায়ে কিন্তু আমি কানেক্ট করে দিলাম। এখন শুধু প্রজেক্টটা রান করার অপেক্ষা। আপনাদের আগেই বলছিলাম যে প্রজেক্টটি রান হতে একটু সময় লাগবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রজেক্টটি রান হবে। এবং অবশ্যই প্রজেক্ট রান হয়ে যাচ্ছে। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রজেক্ট যেভাবে ক্রিয়েট করলে যে পেজটা আসে সেই পেজটা আসছে, এবং কোনো ধরনের এরর ছাড়াই। ঠিক আছে না? তো এক্ষেত্রে দেখবো আমরা যে কোনো কিছু চেঞ্জ করলে কোনো সমস্যা হয় কিনা। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা থিম ডাটা রাখলাম।
জি, আমি এই অংশটা একটু চেঞ্জ করে দেখি যে ফ্লাটার ডেমো হোম পেজ। ফ্লাটার ডেমো হোম পেজের জায়গায় যদি আমি লিখি যে ফায়ারবেস টিউটোরিয়াল, দেখুন সমস্যা নেই, চেঞ্জ হয়ে গেছে। এবং আরো যদি একটু খেয়াল করি, করলাম পেজ নামে একটা ডাইরেক্টরি বানাইলাম এবং ডাইরেক্টরি ডাট ফাইল হচ্ছে হোম পেজ। ইম্পোর্ট একটা ম্যাটেরিয়াল ডট ডট স্টেটফুল নিলাম হোম পেজ। এখানে যদি আমি দেই স্কাফোল্ড অ্যাপ্লাই, অ্যাপ্লাই ভিতরে টাইটেলে দিলাম এক্সএজেড নিচ্ছে এবং ফ্লাটার, অনলি ফ্লাটার। আর বডির ভিতরে নিচ্ছি, বডির ভিতরে সেন্টারে টেক্সট টিউটোরিয়াল। ওকে, জাস্ট এটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিব এবং যদি রান দেই দেখতে পাচ্ছেন যেখানে ফ্লাটার টিউটোরিয়াল। দ্যাটস মিন আমরা বলতে পারি যে আমাদের কোনো ধরনের ইরর ছাড়াই প্রজেক্টটা রান হয়েছে। এবং আশা করি অনেক ধৈর্য ধরার পর ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি উপকারী হবে বলে আশা করি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তী ফায়ারবেস সিরিজের পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।